তারাতলা বিপর্যয় এবার গ্রেফতার করা হলো কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ। তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সিটের হাতে গ্রেফতার হলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়রের ওএসডি ছিলেন এই কালীচরণ। আবারও যাব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এবার কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো পুলিশ। একেবারেই প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে তিনি এমডি ল্যান্ড এবং তার পাশাপাশি যে বিধায়ক উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পের কিন্তু অফিসার ইনচার্জ হিসেবে কাজ করছিলেন, তাকেই কিন্তু গতকাল গ্রেফতার করা হয়েছে সিটের পক্ষ থেকে। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে রেখে পাঠানো হয় এবং তারপরে পরবর্তী তাকে আটক করা হয় এবং ইতিমধ্যেই কিছু জেলে জানা যাচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন এই কালীচরণ তাকে ধরলেই কিন্তু সমস্ত তথ্য সামনে আসে। তিনি ছাড়া, অর্থাৎ তার অনুমতি ছাড়া, তার অনুমোদন ছাড়া কলকাতা পুরসভার কোনো রকম এই ধরনের যে বেআইনি প্ল্যান রয়েছে বা এই বিল্ডিং এর কাজ, সেগুলো কিন্তু কোনোভাবেই শুরু হয় না। সেক্ষেত্রে এই যে তারাতলায় যে বিপর্যয় ঘটলো, এই নির্মাণের পেছনেও কিন্তু এই কালীচরণের হাত রয়েছে, এমনটাই কিন্তু ইঙ্গিত গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি করেছিলেন এবং তারপরেই কিন্তু একেবারে সেই কালীচরণ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান সিটের সদস্যরা এবং ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ, ধন্যবাদ প্রীতি। তারাতলা বিপর্যয়ে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সিটের হাতে গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়রের ওএসডি ছিলেন এই কালীচরণ। গতকাল বিধানসভায় আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মুখে এই কালী কথা উঠে এসেছিল। পুরসভার অত্যন্ত প্রভাবশালী নাম এই কালী। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন সরাসরি তার যোগ রয়েছে কামাক স্ট্রিটের সঙ্গে। কি অভিযোগ করেছিলেন তিনি, শোনাবো। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি।